শহীদ হাদির জানাজায় শরিক হতে সকাল থেকে মানিক মে অ্যাভিনিউতে মানুষ বাড়তে থাকে। জানাজার বেশ আগে ঘটে লাখো মানুষের সমাগম। তাদের দাবি, দেশে একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করে গেছেন হাদি, শিখিয়ে গেছেন টাকা না ছড়িয়ে নির্বাচনের নতুন পদ্ধতি। প্রধান উপদেষ্টার বক্তব্যে খুনিদের বিচারের প্রসঙ্গ না আসায় ক্ষোভও কারো কারো। নিয়াজ মাকতুমের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর মানিক মে এভিনিউতে নামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় শরিক হতে মানুষের ঢল। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। সকাল 10টায় মেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত গোটা এলাকা রূপ নেয় জনসমুদ্রে। হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান দেয়া বিপুল সংখ্যক মানুষের চাপ সামলাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 16টি প্রবেশ পথ দিয়ে মানুষকে ভেতরে প্রবেশ করাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার নির্ধারিত জায়গার গণ্ডি ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় অবস্থান নেয় লাখো মানুষ। আমাদের দেখাতে সবচেয়ে বৃহৎ জানাজা মূলত শরীফ ওসমান হাদি, সে একটি প্রেরণার একটা উৎসাহের নাম। শরীফ ওসমান হাদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ এখান থেকে বিতাড়িত করতে এসেছিল। হাদিকে ভালোবেসে হাদিকে ধারণ করে এসেছি, কারণ হাদি বাংলাদেশকে ধারণ করতো, আমরা বাংলাদেশকে ধারণ করি এবং আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হাদির যেরকম বজ্রকণ্ঠ, আমরা সেভাবে সেই স্পৃহাকে নিয়ে এখান থেকে বিদায় নিতে চাই। জনগণের উদ্দেশ্যে যে গণতন্ত্রের উদ্দেশ্যে যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো যদি আমরা সবাই মিলে একসাথে চর্চা করতাম, আজকে হয়তো হাদি ভাইকে মরতে হতো না। ঐতিহাসিক জানাজায় সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে শরিক হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরো এলাকায় শোকের পাশাপাশি ছিল ক্ষোভ ও প্রতিবাদের বার্তা। আমি হাদি ভাইয়ের জানাজা করতে আসছি এবং হাদি ভাইয়ের মতো বড় হতে চাই এবং ভারতের বিরুদ্ধে লড়াই করতে চাই। তার সাথে ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা আপনাদের জাতির কাছে আমার অনুরোধ একটাই, আপনারা কালচারালি দয়া করে কালচারালি আপনারা ফাইটটা করুন। ওনাকে যারা নিঃশেষ করে দিতে চাইছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। এক হাদির লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। তবে জানাজার আগে প্রধান উপদেষ্টার বক্তব্যে খুনিদের বিচারের ঘোষণা না থাকায় আশাহত হয়েছেন অনেকে। তাদের না বলা কথাটা ওসমান হাদি বলে গেছে। তারা যেটা বলতে চেয়েছে, বুকের মধ্যে যে গুমড়ে থাকা বেদনা ব্যথা, সেইটি সাহসের সঙ্গে ওসমান হাদি উচ্চারণ করতে পেরেছে। সেই জন্যই ওসমান হাদির টার্গেট হয়েছে। দুঃখের সঙ্গে দেখতে পেয়েছি ওসমান হাদির বিচারের ব্যাপারে একটি বাক্য উচ্চারিত হয় নাই। তার ভাই করবে সেটা আলাদা কথা, সরকারি তরফ থেকে। আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব, তিনি ওসমান হাদি ভাইয়ের যে বিচারের বিষয় কোনো কথা বলে নাই। এই যে সরকারের মধ্যে যে আওয়ামী ফ্যাসিস্টের যে নীল নকশার যে ষড়যন্ত্রকারী যা লুকিয়ে আছে, তাদেরকে অবিলম্বে বের করে দ্রুত মাধ্যমে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি সাম্য, মানবতা ও ন্যায় ইনসাফের পক্ষে এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সূচনা করে আগামী প্রজন্মকে পথ দেখিয়ে গেলেন। নিয়াজ মাকদুম, বাংলাভিশন, ঢাকা।